ছেলে হয়েছে, এতদিন হচ্ছিল না। দেখতে ভালো, কি বলো মেয়েরা? ভালো দেখতে তো না, কিনা খারাপ দেখতে? ওই দেখো একটু কাঁদো তো। খাচ্ছি। আরে আরে দাম দাম, তুই আমার 7 রাজার ধন এক মানে কাঁদিস না। এ কে রে? ও মাইরা, এই যে আমার সন্তান হয়েছে, ছেলে হয়েছে। আবার বাবাদের বলি, ছেলে হলে কি করে? মিষ্টি খাওয়াই তো। তোমাদের মিষ্টির দোকান কোথায় আছে? কালকে থাকবো, খাওয়াবো, কেউ আটকাতে পারবে না। আমি যে ওই দাদার বাড়ি আছি, ওই দাদার নামটা কি ভুলে গেছো? এই আমার স্বামী সবকিছু মনে রাখতে পারে না। ভোলা বাবা ওর নাম। কি জ্বালাই করেছি বলা দিলে। আমি যে দাদার বাড়ি আছি একদম প্রথমে বাড়িটা, আমি নামটা মনে নেই, যাই হোক ও দাদার বাড়ি কালকে সকালে সব যাবেন, মিষ্টি খাওয়াবো। যাবেন তো? কারা কারা যাবেন? কারা কারা যাবেন হাত তুলুন। না, হাত তুলতে হবে, তাই যাবেন। কিন্তু মিষ্টি খেতে গেলে তো আমার ছেলে হয়েছে, উলু দিতে হবে, শাক বাজাতে হবে। করো করো, দাও। আমার ছেলে হয়েছে, উলু দাও। আমাকে মেয়ে হয়েছে, দাও দাও। আজি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্র রতন বলেছে আনন্দ ধরে না, পুত্র রতন বলেছে আনন্দ ধরে না, সবাই মিলে উলু ধ্বনি আনন্দ ধরে না, সবাই মিলে জয় ধ্বনি আনন্দ ধরে না, সবাই মিলে উলু ধ্বনি আনন্দ সবার মনে আনন্দ, মা আনন্দ করছে, রাজ্যবাসী আনন্দ করছে, কিন্তু একজন আনন্দ করতে পারছে না। কে বলুন? গল্প তো শুনলেন, রাজামশাই ঘরের কোণে বসে বসে কাঁদছে আর বলছে, ভগবান আমার ছেলে হয়েছে, আনন্দ করার কথা, কিন্তু আনন্দ করতে পারছি না। তার কারণ ছেলে জন্মেছে মানে একদিন আইদার শেষ। আমি এমন অধম পিতা যে আমি নিজে আমার ছেলের মৃত্যু দেখবো। যাই হোক, দেখতে দেখতে ছেলের বয়স 6 মাস হলো, ছেলের নামকরণ করা হলো। কি নাম? ছেলের নাম কি রেখেছে? ডন। ডন রাখেনি? পাপাই। পাপাই না না, পাপা। আরো আরো সব কি রাখে যেন, আরো এখন কি, রকি, তারপর কি টনি, আরো সব কি সব আদর করে কলকাতায় রাখে গো। হ্যাঁ, সে আর কি বলবো। এখন মানুষের নাম যা, কুকুরের নামও তাই। বাড়িতে কুকুর পোষে, তার নামও জানি, আমার ছেলের নামও জানি। হরি বল, শুনলেও অবাক লাগে। কিন্তু রাজামশাই ছেলের নাম কি রাখলো? বললো ছেলে তো বাঁচবে না, যতদিন কাছে থাকে অন্তত তার ডাকলে যদি ভগবানের ডাকা হয়। তাই রাজার ছেলের নাম রাখা হলো হরিদাস। রাজার ছেলের নাম রাখা হলো হরিদাস। বাংলা ব্যাকরণে যারা ব্যাকরণ পড়েছেন তারা জানবেন, একটা সন্ধি বিচ্ছেদ বলে আছে না, সন্ধি বিচ্ছেদ বাংলা ব্যাকরণে। তা হরিদাসকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয় কি হবে? হরিযুক্ত দাস তো। হ্যাঁ, তা হরিযুক্ত মানে কি? হরির সঙ্গে যার যোগ থাকে সেই তো হরিদাস। তাহলে সেই হরিদাস বড় হচ্ছে, দেখতে দেখতে 5 বছর হয়ে গেল, পাঠশালায় ভর্তি করানো হলো। যাকে দেখতে পায় তাকে বলে আমার কৃষ্ণ কোথায়। যত বড় হয় ভক্তি সঞ্চার হয়, যাকে দেখতে পালে কোথায় আমার কৃষ্ণ, যাকে দেখতে পায় তাকে বলে কোথায় আমার হরি, কোথায় গেলে পাবো বৃন্দাবন, কোথায় গেলে পাবো রাধা চরণ। শুধু আমি একা নয়, আয় আয় সবাই মিলে আজকে আমরা বলবো, আয় রে আয়, ছুটে আয়। যত বন্ধু বান্ধব সখা ছিল সবাইকে ডেকে ডেকে বলি, হরি শ্রীরাম, হরি বলরাম, আয় আয় আয়, হরি নরোত্তম। আজ আমি তোদেরকে নিয়ে বলবো আমি একা নয়, একা নয়, তোরাও আমার সাথে বল। হরিদাস বড় হয়ে গাইতে লাগলো কি জানো? বিখ্যাত একটি গান, কীর্তনিয়া কানাইলাল বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধেয়, তিনি মারা গেছেন। তিনি এটা গেয়েছিলেন, লিখেছিলেন নিজে। কি গান? এসো ভাই নাম গাই।
কিছু মালা পরি বাবা। আমার স্বামী একদিন আমার একটা সোনার হার করে এনে বলছে, এরা বেটা তুমি পরো। সেই সোনার হারটা পরে দেখেছি, সোনার হার পরে কোনো শান্তি নাই। পথ দিয়ে গেলে ভয় হয়, কেউ না গলায় ছুরি মেরে দেয়। মণি, মুক্তা, জহরা, এই হিরে, কত কিছুর মালা পরেছি, শান্তি নাই। কিন্তু যেদিন থেকে আমি এই তুলসীর মালাটা গলায় দিয়েছি, আমি রাজার ছেলে, কিন্তু যেদিন থেকে আমি তুলসীর মালা গলায় দিয়েছি, ওরে এ মালা পড়লে শান্তি পাবি। হায় 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 হায়, তোরা সব পড়ি মুক্ত সোনা খুলে ফেল, যে যার মতো সব একটা করে নামের মালা পর। কথা দিলাম চলে যাবে, সব চলে যাবে, দূরে যাবে। কি দূরে যাবে ত্রিতাব জালা, 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 দূরে যাবে ত্রিতাব জালা, তোমরা পড়ো নামের মালা। দূরে যাবে ত্রিতাব জালা, তোমরা পড়ো নামের মালা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে রাম, হরি বল, হরে রাম, হরি হরে বল, রাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। হরে রাম, হরে রাম, তাই গো, উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। হরে রাম। কৃষ্ণ ধাম, কৃষ্ণ ধাম, হরি রাম। নিতাই গৌর হরি বল। নাম গায় কৃষ্ণ নাম, হরে রাম, কৃষ্ণ নাম, হরে রাম, কৃষ্ণ নাম, হরে রাম। এরা ছোট্ট ছেলে বড় হয়ে গেছে, এই গান করতে করতে বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে দাবার কাছে দাঁড়িয়েছে। দাওয়া জানেন তো, দাওয়া জানেন তো? দাওয়ায় গিয়ে দাঁড়িয়েছে, দেখছে ঘরের ভিতর বাবা আর মা গল্প করছে। কি গল্প? রাজামশাই রানীকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো আমার ছেলের বয়স কত হলো একটু বলবে হিসেব করে। রাজা মাথা চুলকে যখন কথাটা বলছে, রাজা মাথা চুলকাচ্ছে, রানী বলছে দাঁড়াও দাঁড়াও, আমার ছেলে আমি একটু জন্ম তারিখটা দেখে নিই। জন্ম তারিখটা দেখে হিসেব করে হ্যাঁ দেখছি, হ্যাঁ গো আমাদের ছেলের বয়স এখন কত হয়েছে বলবো? বলে বলো না। বাবার মনে তো ভয় আছে, বয়সটা কত হলো? কি রানীমা বলে উঠল। তখন কিন্তু হরিদাস বাইরে দাওয়ায় দাঁড়িয়ে শুনছে বাবা মার কথা। বলছে শোনো রাজামশাই, আমাদের একটি মাত্র পুত্র আমাদের হরিদাসের বয়স এখন 9 বৎসর 6 মাস। তাহলে 10 বছর হতে কত বাকি? 4 মাস। তোমাদের এখানে 10 মাসের বছর হয়? হ্যাঁ আইদা কত? যেই বলেছি 9 বছর 6 মাস, আর কত বাকি? বলে 4 মাস। 6 মাস তো নাকি? তা হবে ভুল হয়। তা ভক্তমন্ডলী, ভক্তিবতী মায়েরা, এই যে 9 বছর 6 মাস হয়েছে, বাকি আছে 6 মাস। যেই না বলেছে 9 বছর 6 মাস, রাজা চমকে উঠেছে। কি বললে তুমি? রাজামশাই মনে মনে চিন্তা করছে, আর 6 মাস, আর 6 মাস বাদে সেই দিন আমার ছেলের মাথায় বজ্রাঘাত পড়বে। না 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 না, আমি আর লুকিয়ে রাখবো না। এইবার আমার সুশীলাকে বলতে হবে, না হলে ও তো মা, ও আগে থাকতে যদি না শোনে ও যে সামলাতে পারবে না। তাই নিজের স্ত্রীকে কাছে ডেকেছে। সুশীলা, কি স্বামী, কি হয়েছে? তুমি এমন করছো কেন? সুশীলা এসো আমার কাছে এসো। এসেছি তোমাকে আজকের একটা সত্য কথা বলবো। কি কথা স্বামী বলো? সুশীলা,
আজকে আমি তোমাকে যে কথাটা বলতে চলেছি সে হচ্ছে নির্মম সত্য কথা। তোমার ওই যে ছেলে হরিদাস, যে না খেলে তুমি খাও না, যে না ঘুমালে তুমি ঘুমাও না, তিল তিল করে তোমার রক্তবিন্দু দিয়ে যাকে তুমি মানুষ করেছো, সুশীলা, যেদিন ওর 10 বছর বয়স হবে, ঠিক 9 বছর 6 মাস, এখন ঠিক 6 মাস পরে, তুমি কি জানো দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আমাদের হরিদাসের জন্ম। কিন্তু ওই দেবাদিদেব মহাদেব বলে গেছে যেদিন ওর 10 বছর বয়স হবে ওর মাথায় বজ্রাঘাত পড়ে মৃত্যু হবে। না, মায়েরা, বাবা, আমি মায়েদের একটা প্রশ্ন করব। এতক্ষণ তো লীলাটি শুনলেন, বলুন, কোন মা যদি জানতে পারে ছেলের মৃত্যুর কথা, সেই মায়ের হৃদয় কি হয়? পৃথিবীতে এমন অনেক মা আছে, মা বেঁচে আছে, সন্তান মারা গেছে। আছে আপনাদের দেশে এরকম কেউ? হ্যাঁ, শোনো, পৃথিবীতে সন্তান হারানোর মতো জ্বালা আর দুঃখ কষ্ট আর কিছু নেই গো। পৃথিবীতে অনেক রকমের জ্বালা আছে, কিন্তু বাবা মা বেঁচে থাকবে আর ছেলে মেয়ে মারা যাবে, এর মতো দুঃখ আর নেই, জানো তো। আমি আমার নিজের দেশের কথা বলছি, আমার নিজের কথা বলি, শুনুন। আমি সব হরিবাসরে এই কথাটা না বলে থাকতে পারি না। জেনে রাখুন, যেদিন আমার 5 বছর বয়স ছিল, আমার বাবা আমার ঠাকুমার প্রথম সন্তান, 3 সন্তান ছিল। আমার বাবার বয়স তখন মাত্র 45 বছর। যখন বাবা মারা গেল, আমি তো ছোট, দাওয়ায় শোয়ানো আছে। আমার ঠাকুমার সেই আর্তনাদ আমার আজও কানের মধ্যে বেজে ওঠে। আমার ঠাকুমা যতদিন বেঁচে ছিল ভালো করে কিছু খেতে পারেনি। আমার ঠাকুমা আমার বাবার দেহটা জড়িয়ে ধরে শুধু কেঁদেছিল আর বলেছিল, দয়াময়, তুমি যদি সত্যিই থেকে থাকো, আমার হৃৎপিণ্ডটা তুলে তুমি আমার পোকার বুকের মধ্যে দিয়ে দাও। এ জ্বালা আমি সহ্য করতে পারবো না। আজকে যে হরিদাসের মা শুনেছে, মায়েরা, তুমি তুমি কি কথা বললে স্বামী? আমি 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 সত্যি বলছি, আমি বিশ্বাস করি না। তুমি তুমি আমার সঙ্গে মস্করা করছো। আমি বুঝেছি, তুমি এমন করে মস্করা করো না। আমার হরিদাস মরতে পারে না। আমার হরিদাস মরে গেলে আমি মরে যাব। হরিদাস, ও মায়েরা, হরিদাস বলতে বলতে মা মাটিতে জ্ঞান হারিয়ে ফেলেছে। হরিদাস বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে তার মৃত্যু 6 মাস পর। রাজা কাঁদছে, রানী কাঁদছে, হরিদাসও কাঁদছে। ছুটে এসে মাকে জড়িয়ে ধরেছে। মা, সন্তানকে বুকে পেয়ে মা আমার জড়িয়ে ধরে বলে, ওরে হরি, আমি তোর মা, আমি কথা দিলাম বাবা, এই যে 6 মাস তুই বাঁচবি, চলে যা বৃন্দাবন, নাম কর, আমি তোর মা হয়ে আশীর্বাদ করছি। 10 বছর নয়, 10 বছর নয়, আমি সতী নারী, আমি তোর মা, আমি তোর জননী। আমি আশীর্বাদ করলাম 1 লক্ষ বৎসর পরমায়ু হবে। কত বললো মায়েরা? আর ভগবান কত বলেছে? 10, আর মা বলছে 1 লক্ষ। কার কথা ঠিক হয় দেখা যাক। এইবার বলছে, মা গো, তা তুমি আমায় যখন আশীর্বাদ করলে 1 লক্ষ বৎসর, তা আমাকে তাহলে বিদায় দাও। বেশ, সর্ব অঙ্গে লিখে দিল নাম, হ্যাঁ, কাঁধে ভিক্ষার ঝুলি দিল। মা,
6 মাস বাদে যদি আমি বেঁচে থাকি ফিরে আসবো, আর যদি না থাকি তাহলে আলাদা বিষয়। কিন্তু মা, আমি বাঁচি আর না বাঁচি, থাকি আর না থাকি, তোমরা নামটা বন্ধ করবে না। তুমি আর বাবা নামটা বন্ধ। কি গো মেয়েরা, হরিবাসরটা থাকবে তো নাকি? এখন মেয়েদের কথাই সব হবে, হবে তো নাকি? ওই দেখো, হ্যাঁ বলে না। কি গো, দেবে তো টাকা চাঁদা চাইতে গেলে কমিটি? আরে একবারই লক্ষ্মীর ভান্ডার দিলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মানে 50 জন মেয়ে গ্রামে, একটা গ্রামে কতজন ভোটার আছে এখানে বাবা? কত ভোটার, কত কত জনসংখ্যা এই গ্রামটা? 1200। তা আয় আসতে, তা 1200-র মধ্যে 500 মেয়ে আছে তো। তা 500-র মধ্যে 50 জনের যদি লক্ষ্মীর ভান্ডার কমিটি ঢোকে, হরিবাসর চলবে আর ভালো হবে, গড় গড় করে চলবে। কি গো মেয়েরা, কথা দাও। আমি আসি আর না আসি, হরিবাসর যেন বন্ধ না হয়। আমি থাকি আর না থাকি, নাম যেন বন্ধ না হয়। এই তোমরা যদি পাশে দাঁড়াও, আমার বাবারা ঠিক করবে। বলো কারা কারা দেবে, তারা উলুধ্বনি দাও, আমি দেখে নি মুখগুলো একটু। এরা কি চালাক গো, অনেকে হাসছে বলে দাও। আরে তখন দেবে না দেবে, এখন উলুধ্বনি দাও, ওইটা অন্তত দাও। হরি বল। শোনো, হরিদাস বলছে, মা আমি বাঁচি আর না বাঁচি, থাকি আর না থাকি, নাম তুমি বন্ধ করো না। তাই মা, যাবার বেলা তোমার চরণে প্রণাম করে একটা কথা বলে যায়। কি? যাবার বেলায় মা গো একটি কথা আমি বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন উলুধ্বনি একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। আমি যেদিন থাকবো না মা, যাবো দূরে। আমি যেদিন থাকবো না মা, যাবো দূরে। সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। মাগো সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই, শুধুই মরে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। সবার ক্ষমা মাঝে যেন পাই আমি গো, সবার ক্ষমার মাঝে যেন পাই আমি। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মাইরা, আর কেউ কিন্তু যাবেন না, আর একদম কেউ উঠবেন না, খবরদার খবরদার। যে যাবে আমি হাত ধরে টেনে নিয়ে আসবো, কেউ যাবে না একদম। শোনো বাবা, এই যে ছোট্ট হরিদাস মাকে প্রণাম করে চলে গেল, 6 মাস বাঁচবে। কৃষ্ণ নাম করতে করতে পথ চলতে চলতে 3 মাস পথ অতিক্রম করলো। 3 মাসের পথ অতিক্রম করে চলে গেল কোথায়? কাশী বিশ্বেশ্বর। সেখানে গিয়ে শিবকে প্রণাম করলো। তারপর মা অন্নপূর্ণাকে প্রণাম করলো। আবার পথ চলছে, কি নাম? বদনে রাধা নাম করতে করতে। কেমন করে বলছে? রাধে 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 রাধে। ও ভাই, ও ভাই, বলি
वृंदावन जाने के लिए तुमको बोलना पड़ेगा राधा नाम। क्यों? दादा, मेरे साथ राधा नाम बोलेगा? बोलेगा हाँ ना? हाँ हाँ बोलेगा। कि माता जी आप लोग बोलेगा हाँ ना नहीं? না হ্যাঁ বললে হবে না, তো বাংলায় হয়ে যাচ্ছে। আমি কি হিন্দি সাত করে বলছি? এই, বলিए हाँ हाँ করে বলুন। हाँ 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 बोलिए। क्या बात है, तुम्हारा गांव का माता जी हिंदी बोलना सीख गया है। क्या बात है, क्या बात है। बाबा जी आप लोग बोलेगा राधा नाम? बोलिए राधे राधे। बाहु तुलकर राधे সবাই মিলে বাহু তুলুন। হ্যাঁ, রাধে রাধে কৃষ্ণ নামে রাধে প্রিয়া। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রাধে প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রাধে প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে প্রিয়া করো। রাধা রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে প্রিয়া করো। রাধে জপা করো, কৃষ্ণ নামে প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রাধে প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে প্রিয়া সবাই মিলে করো। রাধা রাধে উলুধ্বনি উলুধ্বনি। राधा रानी है महारानी, महिमा उनको सब लोग जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। राधा रानी है महारानी, महिमा उनको सब लोग जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। कृपा दृष्टि पर, कृपा दृष्टि पर, कृपा दृष्टि पर छाया करो। राधे राधे जपा करो, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, राधे राधे राधे, बोलो राधे राधे राधे। राधे राधे बोलो, राधे 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 बोलो, राधे राधे বৃন্দাবন में, राधे বৃন্দাবন এটা আপনাদের বলতে হবে, শুধু তালি মারলে হবে না, রাধে রাধেটা আপনাদের বলতে হবে। কি বলবেন? জোরে জোরে বলবেন। বৃন্দাবন में, वृंदावन में, वृंदावन में, यमुनापुरी में, बंसी वन में, केसी घाट में, राधा रानी आगे बोलो पीछे बोलो, सब लोग में दुर्गा में, राधे राधे बोलो सबाई, राधे 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 राधा देखी सबको सबकी मिलेंगे सबको कृष्ण की भक्ति। राधे देंगे तुमको मिलेगी उनको कृष्ण की भक्ति। राधा देखी सबको सबकी मिलेंगे सबको कृष्ण की भक्ति। राधा देंगे तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। कृपा दृष्टि पर दया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो। राधा रानी की, राधा रानी की, राधा रानी की। राधे राधे जपा करो, कृष्ण नाम रस। हे भाई बोलिए प्रेम से राधा रानी की। हे माता जी प्रेम से बोलिए राधा रानी की। পিছনের দিকে হলো কি এপাশে?
বলো, হাত তোলো, বলো প্রেম সে রাধা রানী কি। হ্যাঁ, এই করতে করতে ছোট্ট হরিদাস বৃন্দাবনে না গিয়ে চলে গেল গুজরাট। ছোট ছেলে তো, পথ গুলিয়ে চলে গেল গুজরাট। গুজরাটে যখন গেল, হরিদাসের আয়ু বাকি আর 3 দিন। 3 দিনের মধ্যে মাথায় বজ্রাঘাত করবে। এই গুজরাটে সরস্বতী নদীর চরে বসে হরিদাস কাঁদছে যে হে ভগবান, 3 দিনের মধ্যে আমি মারা যাব, আমি বৃন্দাবনে যেতে পারিনি। ওই সরস্বতী নদীর একদম চরে, সরস্বতী নদীর পাশেই, গুজরাটে গেলে এখনো দেখবেন, যারা কোনোদিন গুজরাটে যাবেন গিয়ে দেখবেন সরস্বতী নদীর চরে আজও সোমনাথ মন্দির আছে। তাহলে ওই সোমনাথ মন্দিরের সামনে বসে বসে কাঁদছে। সোমনাথ মানে কি? শিব। শিবের আরেকটা নাম সোমনাথ। তাই ওই গুজরাটে সোমনাথ মন্দিরের সামনে বসে হরিদাস কাঁদছে আর বলছে হে দয়াময় শিব, তোমার আশীর্বাদে আমি এসেছি, আবার তোমার অভিশাপে আমার যেতে হবে, কিন্তু আমি তো আর 3 দিন বাঁচবো, কৃপা করে যদি আমায় পথ দেখাও, আমি একটু তোমার দেখে মরতে চাই। আহা, তা সেই মন্দিরের পূজারী ত্রিজটা, একটা মন্দিরে তো পূজারী থাকে, তা সেই মন্দিরের পূজারী ত্রিজটা ছুটে এসে বলছে আয় খোকায়, আয়, তুই বসে বসে কি বলছিস, তোর নাম কি? ঋষি বল, আমার নাম হচ্ছে হরিদাস। কি চাস তুই? ঋষি বল, আমি আর 3 দিনের মধ্যে মারা যাবো, বজ্রাঘাত করবে আমার মাথায়, এটা দেবাদিদেব মহাদেব বলেছে। তাই আমার খুব ইচ্ছা 3 দিনের মধ্যে মরার আগে আমি গোবিন্দ দর্শন করতে চাই। ত্রিজটামণি হেসে বলছে যুগ যুগ যাকে সাধনা করে পাওয়া যায় না, আর 3 দিনে তুই তাকে পাবি, এত বড় কথা। হ্যাঁ রে, তোর দীক্ষা হয়েছে? বলছে দীক্ষা কি? দীক্ষা তো আমি জানি না। বলে দীক্ষা হয়নি, ভগবানকে পাবি। শোন, আমি হলাম ত্রিজটা, তুই আমার কাছে দীক্ষা নে। দীক্ষা নেবার পর আমি তোকে এই সরস্বতী নদীর চরে হরিবাসর তৈরি করতে দেব। তুই হরিবাসর তৈরি করে হরিবাসরের মধ্যে হরিনাম সংকীর্তন করবি। আমি ত্রিজটামণি বলছি, হরিবাসরের মধ্যে হরিনাম সংকীর্তন করতে করতে যদি তোর মাথায় বজ্রাঘাত করে, তাহলে আমি হরিনাম ছেড়ে দেব। কিন্তু ঋষি বল, আমার দীক্ষা দেবে কে? বলে আমি দেব। আয়, যা সরস্বতী নদী হতে স্নান কর। সরস্বতী নদীতে স্নান করেছে ওই বাচ্চা ছেলে, যার বয়স 9 বছর, আর 10 বছর হতে মাত্র 3 দিন বাকি। বেশ, স্নান করে এসে ঋষির কাছে বসেছে সেই ত্রিজটামণি, তার বাম কর্ণে দিচ্ছে দীক্ষা। কি নাম? সেই 16 রাম 32 অক্ষর। কেমন করে বলছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। নিতাই গৌর হরে বল। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে বাউ তুলুন, বাউ তুলুন, সবাই বাউ তুলুন বাবা, এই তো শেষের বেলা। বলুন আমার সঙ্গে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, রাম রাম। কি সুন্দর! এবার জোরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে রাম রাম। আরেকবার, হরে কৃষ্ণ 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 হরে রাম, রাম রাম। কি সুন্দর গো! তোমরা এত ভালো গাইতে জানলে এদেরকে আনতাম, এদেরকে টাকা দিতাম, তোমাদের নিয়ে কাজ ছেড়ে দিতাম। বলনি কেন? উলুধ্বনি দাও, হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। ও মায়েরা বাবারা, হরিদাসের দীক্ষা হয়ে গেল। এইবার দীক্ষার পর এই যে আপনারা হরিবাসর তৈরি করেছেন, এই হরিবাসরটা কি করে তৈরি করছে দেখুন। হরিবাসর তৈরি করার কাজ আরম্ভ হয়ে গেল। মৃত্যু আর দুদিন বাকি। হরিদাস বলছে, গুরুদেব তুমি যখন দীক্ষা দিয়েছো আমার গুরুদেব, এইবার তুমি বলে দাও হরিবাসর কি করে করবো। শোনো হরিদাস, হরিবাসর করতে গেলে প্রথমে লাগে কলা। কেন? 16 কলাই পূর্ণ না হলে হরিবাসর হবে না। তুমি চারদিকে 4টে কলা দাও। ক অর্থে কাম, দ অর্থে দমন, লি অর্থে লীলার অধিকারী। চারদিকে 4টে কলা দিয়ে দিয়েছে। এইবার 4টে কলার পাশে পাশে একতাল করে কাদা দাও। কাদা দিয়েছে। এগুলো কারা গুরুদেব? এই 4 তাল কাদা হচ্ছে 4টি বেদ। বেদের উদ্দেশ্যে দেওয়া হয়। ঋক, সাম, যজু, অথর্ব। বেশ, এইবার এই 4 তাল কাদার উপরে 4টে কঞ্চি দণ্ড গেড়ে দাও। কেন? এই কঞ্চি দণ্ড হলো বেদ দণ্ড। বাহ! এইবার এই কঞ্চির মাথার উপরে এদিকে দুটো এদিকে দুটো, একটা কঞ্চিতে 4খানা করে তালপাতা পড়বে। তাহলে 4 4 কত হয়? 16টি তালপাতা দাও। এগুলো কারা? এগুলো হচ্ছে বৃন্দাবনের রাখালের উদ্দেশ্যে দেওয়া হলো। বেশ, এইবার ওই 4টে কঞ্চির চতুর্দিকে সাদা রঙের সুতো নিয়ে 9 বার ঘুরিয়ে দাও। কেন? লাল সুতো দেওয়া হয় না? লাল সুতো তো দেওয়া হয়। কেন লাল সুতো দেয় না? কখন সাদা সুতো দেয়? এই দেখো, হ্যাঁ, সাদা সুতো কখন দেবো? কোন পুজো? ও, আর কালী পুজোর সময়? কালী পুজো দেখো নি? কি জ্বালা পড়েছি, কালী পুজো দেখো। আরে কালী পুজো দেখো নি তুমি? এই গাড়িতে তুলে নেবে তো ওকে, ওনাকে। কালী পুজো তোমার আমার বাড়িতে হয়। শোনো, কালী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, মাতৃ পুজোয় লাল সুতো দিতে হয়। একমাত্র নারায়ণ পুজো, বিষ্ণু পুজো হলে সাদা সুতো দিতে হয়। এইবার কেউ কেউ 3 বার দেয়, তাই তো 3 বার ঘোরায় পুরোহিত মশাই। কেউ কেউ 5 বার ঘোরায়, কোনো কোনো জায়গায় 7 বার ঘোরায়। কিন্তু কৃষ্ণ পূজা করতে গেলে তখন কয়বার দিতে হবে? 9 বার। কেন? এই 9 বার যে ঘোরাচ্ছে তার কারণ আছে। এই 9 বার ঘোরানোর উদ্দেশ্য, এরা হলো নববীরা ভক্ত। বৃন্দাবনে 9 জন ভক্ত ছিল। এই 9 জন ভক্তের উদ্দেশ্যে সাদা রঙের সুতো 9 বার ঘোরানো হয়। এই 9 জন ভক্তের নাম কি? শ্রবণে রাজা পরীক্ষিত, স্মরণে পৃথ্বীরাজ প্রহ্লাদ, কীর্তনে সুখদেব গোস্বামী, বন্দনে কপিরাজ সুগ্রীব, পাদ সেবনে পদ্মাবতী, দাস্যে ভক্ত হনুমান, বাৎসল্যে নন্দ যশোমতী, সাক্ষতায় ব্রজের রাখাল সুবলার অর্জুন, আত্মনিবেদনে শ্রীমতী রাধা রানী। নিতাই গৌর হরি বল।
এই নজন ভক্ত নরকম ভাবে পেয়েছিল বলে এই নবার সাদা সুতো ঘোরানো হলো। ও গুরুদেব, আমার মৃত্যুর সময় হয়ে গেছে, আর একদিন বাকি, যা করার তাড়াতাড়ি করো, নহলে বজ্রাঘাত করবে। শোনো হরিদাস, এই যে বেদিটা তৈরি হয়েছে এর মধ্যে একটা ঘট বসাও। ঘটটাকে, ঘটটা মা যোগমায়া, ঘটের উপরে রাখো একশোটা আতপ চাল। আতপ চালটা হচ্ছে অন্নপূর্ণা। ওই আতপ চালের উপরে রাখো একটা ডাব, ডাবটাকে ভোলানাথ। তবে শুনে রাখো, শীষওয়ালা ডাব, শীষ ছাড়া না। ওই শীষটা হচ্ছে ভোলানাথের জটা। আর কি, এইবার ওই বেদির সামনে রাখো কোষাকুষি। কেন? কোষা হচ্ছে বৃন্দাবনের একজন গোপী, নাম হচ্ছে শ্যামা। ভগবানের কত তো গোপী ছিল, তাই তো? কিন্তু এই শ্যামা ভগবানকে স্বামী রূপে পেয়েছিল, তাই তো? রাধারানীকেও ভগবান ভালোবাসে, মীরাকেও ভালোবাসে, বাসে না? ওই কারণে একটা গান আছে না, শ্যাম তেরি বংশী পুকারে রাধা श्याम तेरी बंसी कान्हा तेरी बंसी पुकारे राधा। लोग की बोले, लोग कहे मेरा की हुई बंदा, लोग कहे मेरा की हुई ये पुकारे राधा श्याम तेरे बंशी, और श्याम तेरे बंशी पुकारे राधा लोगों करे पिया, लोगों करे बंदना। এই যে কোষা আর খুশি, তাহলে এই যে কোষাটা হচ্ছে বৃন্দাবনের শ্যামা গোপী, আর খুশি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। বেশ, এইবার হরিবাসনের সামনে রাখতে হবে পঞ্চপ্রদীপ। পঞ্চপ্রদীপের মুখ কটা? 5টা। এই 5টা মুখ কেন? 6টা তো হতে পারতো, 5টা কেন? ও কার্তিকের মা কই গো? ঘুমাচ্ছে নাকি? কার্তিকের মা আসছে? আই দেখো, কার্তিকের বাবা আসছো? দেশে কার্তিক নাই? কার্তিক কালা? কার্তিক নাই কালা, কার্তিকের মা কি কালা? আমি তো কার্তিকের মা ডাকছি। শোনো, তোমাদের কার্তিক নয়, দেবাদিদেব মহাদেবের পুত্র কার্তিক। তার মোট 6টা মাথা। 6টা মাথার মধ্যে 5টা মাথা গন্ধাসুর নামক অসুরের হাতে বধ হয়েছিল। এই 5টা মাথার নাম আপন, গোপন, পাম, অনুপম, রম। এই 5টা মাথা দিয়ে পঞ্চপ্রদীপ সৃষ্টি হলো। যেটা কি করতে হয়? সন্ধ্যাবেলা আরতি করতে হয়। কটার সময় সন্ধ্যা দাও তোমরা? সন্ধ্যাকে আর বলবো না, সব বলে দিলে তোমরা কি আমার আবার আনবে নাকি? একটা সময় হয়ে গেছে, আর বলবো না। না না, সন্ধ্যাকে জানতে গেলে পরের বারে আনতে হবে টাকা দিয়ে, নাহলে বলবো। এই দেখো, সন্ধ্যাটা থাক, পরে বলবো। এসব বলতে গেলে রাত 11টা বেজে গেছে, তাহলে হরিবাসরটা কমপ্লিট হবে না। তাহলে এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে হয়, আমাদের দেশে কি হয় জানো? আমার পাশের বাড়ি 3 জা আছে। কেউ রাত 8টায় সন্ধ্যা দেয়, 7 বাজায়, কেউ 6টায় বাজায়, কেউ বিকেল 4টেই বাজায়, কেউ রাত 9টায় বাজায়। এখন আমি কীর্তনিয়া, একদিন বাড়ি আছি, শাঁখের আওয়াজ পেয়েছি 8টায়, কেউ 9টায়। পাশের বাড়ি গিয়ে বলি, হ্যাঁ রে, তোরা এখন কি করছিস? শাঁখ বাজাচ্ছিস? বলে, কেন দিদি, সন্ধ্যা দিচ্ছি। আমি বললাম, কেন? সন্ধ্যার সময় কখন? 5:30 থেকে 6:30টার মধ্যে সন্ধ্যা দেখাতে হবে, নিয়ম। তা তোরা 8টার সময় কেন শাঁখ বাজাচ্ছি? তা আমার তখন ওই জাটা আমার বলছে, ও দিদি, একটা মনের কথা বলি, শোনো। তুমি তো কীর্তন করো, তা ভগবান কটা গো? কি বলছেন, ভগবান কটা? দেবদেবী অনেক, ভগবান কিন্তু একজন। তা ভগবান কটা? আমি বললাম, একটা। তখন বলছে, দিদি, ভগবান যদি একটা হয়, আমরা 3 জা। শুধু তো আমরা 3 জা নয়, পৃথিবীতে কত মানুষ।
সবাই যদি তোমার কথা শুনে 5:30 থেকে 6:30টার মধ্যে শাঁখ বাজায়, ও বেটা ভগবান কার ঘরে যাবি? ওর পা ব্যথা করবে না? ওই কারণে ঠিক করে নিয়েছি, আমার যা যখন ডাকে আমি ডাকবো না। আমি 9টার সময় ডাকি, আমার ছোট যা 8টার সময় ডাকে, আমার বড় যা 7টার সময় ডাকে। আমরা ভাগ করে নিয়েছি নিতাই গৌর হরি। পরে ওদের বড়দের কাছে জানতে পারলাম, বললো দিদি ওসব কিচ্ছু নয়, ওটা হচ্ছে সিরিয়াল দেখবার নেশা। সন্ধ্যাবেলা সিরিয়ালটা যে হয়ে যাবে, কিন্তু শুনে রাখো মেয়েরা, সন্ধ্যাকার মেয়ে যদি বলি আর কেন সন্ধ্যা দিতে হয় যদি শোনো, সেটা পরে বলবো, এটা তো বলবো না, মেরে ফেলে দিলে বলবো না। কিন্তু শুনে রাখো, এই সন্ধ্যাবেলা যদি কোনো নারী সিরিয়াল দেখে সন্ধ্যা না দেয়, এই সন্ধ্যাবেলা যদি বিছানায় কেউ বসে বসে সন্ধ্যাবেলা খায় সন্ধ্যা না দিয়ে, এই সন্ধ্যাবেলায় যদি কোনো মেয়ে শয়ন করে থাকে সন্ধ্যা না দিয়ে, তার বাড়িতে কিন্তু শিগগির বিপদের সংকেত। সবকিছু ধ্বংস হয়ে যাবে, সন্ধ্যার মতো শেষ করে দেবে। তাই এই যে পঞ্চপ্রদীপ, এটা হরিবাসরে রাখতে হয়। হরিদাস পঞ্চপ্রদীপ হরিবাসরে রেখেছে, উলুধ্বনি করছে, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছে। এরপর কি হরিবাসরে আর কি লাগবে? হরিবাসরে চেদিরাজ বিশিষ্ট 7টি ফোঁটা অঙ্কিত করতে হবে। এই 7টা ফোঁটা বিয়ে বাড়িতে দেওয়ালে আঁকা হয়, শ্রাদ্ধ বাড়িতে কলার খোলাতে আঁকা হয়। দেখবেন এই 7টা ফোঁটা হচ্ছে পরমায়ুর দেবতা। এই 7টা ফোঁটার নাম কি? চিত্রকেতু, বসুবিদুষাম, কবকি, হনুমান, বিরাজ, মৃত্যুদ্যুমান আর রাধা মাধব। নিতাই গৌর হরি বল। হরিবাসরে এই 7টা ফোঁটা অঙ্কিত করতে হবে। আর কি? অবশেষে হরিবাসরে যেটা দিতে হবে সেটা কি জানো? হরিবাসরের চতুর্দিকে আম পাতা দিয়ে ঘিরতে হবে। তোমরা ঘিরেছো? কেন ঘেরো না? কালকের ঘিরে দেবে, মেয়েদের দায়িত্ব। আম পাতা আছে তো দেশে, কালকের মেয়েদের বলে গেলাম সব ওখানে মন্দিরে যা আছে আছে, তোমরা আম পাতা ঘিরতে এটা পুরোটা একটু ঘিরে দিও, মনে থাকবে। কেন আম পাতা? কেন? এই আম পাতা হলো বৃন্দাবনের ব্রজ গোপী। যেখানে গোপীরা না থাকে সেখানে কৃষ্ণ ভজন হয় না। কারণ আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সবে মরে অকারণ। আশ্রয়কে রাধা রানী, তাই গোপী আনুগত্য হতে হবে, গোপী চরণ ধরতে হবে। গোপীরা যদি কৃপা করে তবে রাধা রানীর কাছে যেতে পারবে, আর তারপরে রাধা রানী যদি কৃপা করে তবে কৃষ্ণ পাবে। তাই গোপীদের উদ্দেশ্যে দিল আম পাতা। এইবার হরিবাসর তৈরি হয়ে গেল। যেই না হরিবাসর তৈরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে হরিদাসের 10 বছর পূর্ণ হয়ে গেল। চতুর্দিক থেকে মেঘ আসছে। দেবাদিদেব মহাদেব ইন্দ্রকে আদেশ করলেন, ইন্দ্র বজ্রাঘাত, ঝড়, বৃষ্টি, তুফান যা কিছু আছে দাও, ওই হরিদাসের মাথায় তোমায় করতে হবে। এদিকে ত্রিজটা মণি বলছে, হরিদাস তোমার আর সময় নেই, হরিবাসর পূর্ণ, এইবার তুমি হরিবাসরের মধ্যে কীর্তন আরম্ভ করো। এইবার হরিদাস আস্তে আস্তে হরিবাসরের মধ্যে প্রবেশ করে দুটো বাহু তুলে বলল, কি হরে মুরারে মধু কুইট ভারে গোপাল নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ নিরাশ্রয় জগদীশ্বর। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ নিরাশ্রয় জগদীশ্বর। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ নিরাশ্রয় জগদীশ্বর। হরে মুরারে মধু কুইট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারে মধু কৈট ভারে
যতবার কৃষ্ণ বলে চিৎকার করে ওঠে, একদিক থেকে বজ্রাঘাত নেমে আসে। ইন্দ্র বজ্রাঘাত ছেড়ে দিয়েছে। যতবার বজ্রাঘাত হরিবাসরে আসে আর হরিদাস কৃষ্ণ বলে নেচে ওঠে। যেই না কৃষ্ণ বলে বজ্রাঘাত আসে, কিন্তু হরিবাসরে ভেদ করে মাথায় পড়তে পারে না। বেলা দ্বিতীয় প্রহর, মুহুর মুহুর বজ্রাঘাত করছে, মুহুর মুহুর বজ্রাঘাত করছে, আর হরিদাস বদলে কৃষ্ণ 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 জপমালার মতো জপে চলেছে। দেখতে দেখতে বেলা দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর হয়ে গেল, তবু ইন্দ্রদেব মাথায় পড়তে পারলো না। যেই না বেলা চতুর্থ প্রহর হয়ে গেল, হরিদাস মৃত্যুকে জয় করে মৃত্যুঞ্জয় হয়ে যাচ্ছে। স্বর্গ হতে পুষ্প বৃষ্টি আরম্ভ হয়েছে। ইন্দ্রদেব নেমে এসে দেখছে ওইটুকু ছেলের নামের কি মহিমা। শিব, পার্বতী, লক্ষ্মী, নারায়ণ, নারদ সবাই এসেছে, দেখছে কেমন করে তার কীর্তন, কি আনন্দ, কি সুন্দর। এইটুকু বয়সে কেমন করে নামের তার মহিমা। দুটো বাহু তুলে নাচছে। কেমন করে নাচছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। কৃষ্ণ কৃষ্ণ মাধব কৃষ্ণ কেশব তাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা। হরি বল। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও মায়েরা, এখানে শেষ নয়। এই যে নাচছে নাচছে নাচছে, নারায়ণ না লক্ষ্মী, লক্ষ্মী দেবী এবার বলছে দাঁড়াও দাঁড়াও। ও হরিদাস, এখনো শেষ নয়। লক্ষ্মী দেবী কৃপা করলেন, কৃপা করে বললেন, হে নারায়ণ, তোমাকে বলি শোনা নারায়ণ, এই হরিদাস মৃত্যুকে জয় করে মৃত্যুঞ্জয় হয়েছে, তাই 10-এর পিঠে আমি একটা শূন্য দেব। তা লক্ষ্মী দেবী 10-এর পিঠে শূন্য দিয়ে 100 বৎসর পরমায়ু করে দিল। মা কত বলেছিল? হ্যাঁ, আচ্ছা, তাহলে লক্ষ্মী শূন্য দিলে কত হলো 10-এর পিঠে? হ্যাঁ, 100। বাকি আছে তো এখন নাকি? এবার লক্ষ্মী দেবার পর নারায়ণ বলছে, শোনো লক্ষ্মী, তুমি যদি শূন্য দাও নারায়ণ কি বাকি থাকবে? এইবার 100-এর পিঠে নারায়ণ শূন্য দিয়েছে। নিতাই গৌর হরি বল। ও মায়েরা, কত হলো? হ্যাঁ, 1000। তাহলে 1000 বৎসর পরমায়ু হলো। 100 বৎসর কোন যুগের পরমায়ু? 100 বৎসর কোন যুগের পরমায়ু? কলিযুগে। এই যে 100-এর পিঠে শূন্য দিল, কত হলো? 1000। 1000 বৎসর কোন যুগের? দাপর। দাপরের আগে কি? ত্রেতা। এইবার 1000-এর পিঠে শূন্য দিল কে? মাতা পার্বতী। করলো কত? 10,000। ত্রেতা যুগের পরমায়ু। এইবার অবশেষে দেবাদিদেব মহাদেব 10,000-এর পিঠে একটা শূন্য দিয়ে করলো 1,00,000 বৎসর সত্য যুগের পরমায়ু। তাই এইবার এই যে 1,00,000 বৎসর পরমায়ু হলো। আমার একটাই কথা বলার, আমি আগেও বলেছি, পৃথিবীতে কর্মই বড়, ধর্ম নয়, ভাগ্য নয়। তাহলে কর্ম অনুযায়ী ফল আজকে হরিদাস পেয়ে গেল, আপনাদের চোখের সামনে বললাম। তাই আপনাদের মতো অধম, আমি অধম, আপনারা গুণী মানুষ,
আমার মায়েদের এবং বাবাদের এবং গ্রামবাসী সবার বলে যাব, এমন কর্ম করবেন যে কর্মের জন্য মানুষ মনে রাখতে পারে, এমন কর্ম করবেন যে কর্মের জন্য পরজন্মে গিয়ে সুখ লাভ হয়, গোবিন্দ চরণ যেন পাওয়া যায়। তাই হরিদাস আজকে নিজে কর্মের দ্বারা